নমরুদের মতো বিশাল ক্ষমতার অধিকারী, আবু লাহাবের মতো হাজারো চেহারা সৌন্দর্যতা আছে, সম্মান ইজ্জতের অভাব নেই, লেকিন আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। সে কামিয়াব না ব্যর্থ? কি ইমানের সাথে বললেন নাকি এমনি এমনি কোন? তাহলে এইটা তো আমাদের ইমান হইতো, তাহলে সমস্যা তো আমি দেখি না। আমি তো নিজেই চিন্তা করি, আমি এইমাত্র যে বয়ান করছি আমার মধ্যে এই বিশ্বাস কতটুকু আছে, বা এর বিশ্বাসের মধ্যে আমি কোন পর্যায়ের বিশ্বাসে আছি, আমি নিজেই তো সন্দিহান। আমি নিজেই তো সন্দিহান, আপনাদের কথা বলবো কি? এই মাত্র যে আলোচনাটা করলাম, যদি এইটা মাথার মধ্যে স্থির হয়ে যায়, তো সে তো বিপদকামী হতে পারে না, সে লোভে তাকে কোনোদিন আক্রান্ত করতে পারে না, সে অর্থলোভী হতে পারে না, ক্ষমতালোভী হতে পারে না, সন্ত্রাসবাদ হতে পারে না, টেরোরিস্ট হতে পারে না, সে কোনোদিন জালেম হতে পারে না, খুনি হতে পারে না, কিচ্ছু হতে পারে না। তার টেনশন তো আখেরাত। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মক্কার 13 বছরে কাজটা কি করেছেন? মক্কার 13 বছরে অক্লান্ত পরিশ্রমের ভিত্তিতে কিছু লোক তৈরি করছেন। যুদ্ধ করেননি, প্রতিবাদ করেননি, অত্যাচার অবিচার সহ্য করেছেন, জুলুম নির্যাতিত হয়েছেন, কিন্তু কিছু লোক তৈরি করেছেন। এমন কিছু লোক, যে লোকগুলি পরবর্তীতে গোটা দুনিয়া বিজয় করছে, যেই লোকগুলি তারা আমানত গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে, যেই লোকগুলি আমানতের খেয়ানত করেনি, দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আমি গেলাম লালমনিরহাট, হারানো মসজিদ। সে হারানো মসজিদে ইটের গায়ে লেখা 69 হিজরি। সাহাবাদের যুগ ছিল 100 হিজরি, সে ইটের গায়ে লেখা 69 হিজরি। কি বুঝলেন? লালমনিরহাট ট্রেন ছিল না, বিমান ছিল না, বাস ছিল না, লঞ্চ ছিল না, এই পুত্তলুকদের এলাকা, জংলা, নিরাপত্তার কোনো জায়গা ছিল না। কিন্তু কোথায় আরব্বর থেকে, সেখান থেকে মানুষ এসে এখানে মসজিদ স্থাপন করেছে। কেরালায় 1000 বছর আগের মসজিদ পাওয়া গেছে, 1000 বছর আগের মসজিদ, বা তারও আগের মসজিদ পাওয়া গেছে। তার মানে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি এমন কিছু লোক তৈরি করেছেন যারা তাদের আমানতের খেয়ানত করে নেই, জীবনের পরোয়া করে নেই, জীবনের মায়া করে নেই, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আবার ফিরবো কি ফিরবো না, এই টেনশন তাদের মধ্যে কাজ করে নেই। তারা সামনের দিকে অগ্রসর হয়েছে, তারা দাওয়াতের জন্য গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে। সাহাবারা মক্কা মদিনায় ছিলেন, অথচ দেখা যায় মক্কা মদিনায় কয়জন সাহাবীর কবর আছে? অধিকাংশ সাহাবীর কবর তো মক্কা মদিনার বাহিরে, আরবের বাহিরে। অধিকাংশ সাহাবীর কবরের চিহ্ন তো নেই। কত সাহাবীর কবরের চিহ্ন দুনিয়ার মধ্যে নেই। আমরা হাজারো সাহাবীর নামও জানি না, কয়জন সাহাবীর নাম জানি, লেকিন তারা কামিয়াব হয়ে গেছে, তারা কামিয়াব হয়ে গেছে। এই যে ঘুঘু মুন্সি, বসিরউদ্দিন মুন্সি, 22 বছর পরে লাশ তাজা পাওয়া গেছে। যদি লাশ তাজা না পাওয়া যায় তো আজকে তার আলোচনাও করতাম না। ধরে নেন যদি নদী না ভাঙতো, তাকে কেউ চিনতাম না, জানতাম না, আলোচনায় আসতো না, কিন্তু কামিয়াব হয়ে গেছে। আমি ঈশা ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে বলবো, ভাইদেরকে বলবো, সবসময় মনে রাখবা, রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। শুধু ক্ষমতার অধিকারী আমরা হতে চাই না। আমি একটু আগেই বললাম, ক্ষমতা পেয়েছি কিন্তু আল্লাহকে পাওনি, কোনো লাভ নেই। কিন্তু ক্ষমতা পাও না, আল্লাহকে পেয়েছো, তুমি কামিয়াব হয়ে গেছো। এই জন্য ঈশা ছাত্র আন্দোলনের মূল দাবি হলো রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। শুধু রুহানিয়াত না, শুধু জেহাদ না, সাহাবাদের অনুসরণ, সাহাবাদের অনুসরণ। এরা আমাদের মাদার, এরা আমাদের রাহনুমাই করবেন। ওনাদের আমরা পদঙ্ক অনুসরণ করে সামনে অগ্রসর হব। ওনারা যেই পথ, যেই মতে চলছেন, আমরা সেই পথে, সেই মতেই চলতে চাই, নাকি ভাই? কোনো ইখতলাফ নেই, কোনো খবরদার। সাহাবাদের মোহাব্বত, সাহাবাদের ভালোবাসা, এটি ঈমান, এটি ঈমান। আমিনু কামা আমানান নাস। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু গারাদাম মিন বাদি।
ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। খুব মারাত্মক কথা। সাহাবাদের অনুসরণ। সাহাবারা কি ছিলেন? তারা খাঁটি মুমিন ছিলেন। আপনাকে আমাকে খাঁটি মুমিন হতে হবে। সাহাবারা কি ছিলেন? মুত্তাকী ছিলেন। আপনাকে আমাকে খাঁটি মুত্তাকিন হতে হবে। সাহাবারা কি ছিলেন? জাহেদ ছিলেন। আপনাকে আমাকে জাহেদ সর্বোচ্চ ত্যাগী হতে হবে। সাহাবারা কি ছিলেন? দায়ী ছিলেন। আপনাকে আমাকে দায়ী হতে হবে। সাহাবারা কি ছিলেন? আবিদিন ছিলেন। আপনাকে আমাকে আবেদ হতে হবে। সাহাবারা কি ছিলেন? দানশীল ছিলেন। আপনাকে আমাকে দানশীল হতে হবে। যদি আমরা সাহাবাদের চরিত্র অর্জন করতে পারি, কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ। কেমন ত্যাগী হতে হবে? কত ত্যাগী হতে হবে? কোন পর্যায়ের ত্যাগী হতে হবে? অকাতরে আমাদের জীবনকে বিলিয়ে দেওয়ার মতো ত্যাগী আপনাকে আমাকে হতে হবে। যদি প্রয়োজন ইসলামের জন্য যতটুকু রক্ত, সব রক্তটুকু ব্যয় করার, আমি আমার সমস্ত রক্তকে ব্যয় করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। ইসলাম চায় আমার সমস্ত অর্থের যেন আমি আমার অর্থ ইসলামের পথে ব্যয় করতে পারি, সেই চরিত্র আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। ইসলাম চায় আপনার সমস্ত ইজ্জাত আবরু, তাহলে ইসলামের জন্য আমার সমস্ত ইজ্জাত আবরুকে ত্যাগ করতে হবে, ব্যয় করতে হবে। ইসলাম চায় আমার কেরিয়ারকে ধ্বংস করে ইসলামকে স্টাবলিশ করবে, আমার সমস্ত কেরিয়ারকে ধ্বংস করে আমি ইসলামকে শক্তিশালী করার জন্য চেষ্টা করব। এর নাম ত্যাগী। এর নাম ত্যাগী। কেরিয়ারকে লস করতে হবে ইসলামের জন্য, কেরিয়ারকে ধ্বংস করতে ইসলামের জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের অবস্থা কেমন? আফরার 2 সন্তান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আফরার 2 সন্তান নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ যুদ্ধের মধ্যে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এদের তো যুদ্ধের বয়স হয়নি, যুদ্ধ করবি? বাচ্চা মানুষ যুদ্ধ করবি কিভাবে? আফরা কি বললেন? আমি জানি আমার সন্তানের যুদ্ধের বয়স হয় নাই, কিন্তু আমি এতটুকু জানি যে যখন আপনার উপর আঘাত আসবে, আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, যেন আপনার শরীরের মধ্যে আঘাত না লাগে, আমার সন্তানের উপর আঘাত লাগবে, আপনি নিরাপদে থাকবেন। এই আফরার মতো ত্যাগী হতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবাদের ত্যাগ কেমন ছিল? মিকদাদ ইবনে আসওয়াদ বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো নবী মূসার উম্মত নই। আপনারা জানেন বদরের ময়দানে সাহাবাদের সংখ্যা খুবই কম, তলোয়ারের অবস্থা তো খুবই খারাপ, ঘোড়ার অবস্থাও, মানে যুদ্ধের সরঞ্জামাদি বলতে কিচ্ছুই ছিল না। ওদিকে 313 জন বিশাল কাফেলার বিরুদ্ধে কিভাবে লড়াই করবে? নবী আলাইহিস সালাতু খুবই চিন্তিত, কিভাবে বিজয় অর্জন করবে। এ তো পারবে না, এ তো অনেক দুর্বল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখে মিকদাদ ইবনে আসওয়াদ বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা নবী মূসার উম্মত নই। যেরকম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডেকেছিলেন যুদ্ধের জন্য, কিন্তু তারা কি বলেছেন? ইযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি, আমরা যুদ্ধে যাব না আপনার সাথে, আমরা যাব না। নবী মূসা আলাইহিস সালাম ডাকছেন, কিন্তু তার বাহিনী কি বলছে? ইযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আসি, আমরা যাব না। আমরা সেই জাতি নই। মিকদাদ ইবনে আসওয়াদ বলেন, আমরা নবী মূসার উম্মত নই, আমরা আপনার উম্মত, আমরা আপনার উম্মত। যেখানে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার পর উম্মতরা সাড়া দেয় নাই, ওয়ালাকিন নুকাতিলু ইয়ামিনাকা ওয়া শিমালিকা বাইনা ইয়াদাইকা খালফাকা, ইয়া নবী আল্লাহ, আমরা আপনার ডান দিক থেকে লড়বো, বাম দিক থেকে লড়বো, সামনের দিক থেকে আঘাত আসবে, প্রাচীরের মতো দাঁড়িয়ে যাব, পিছন থেকে আঘাত আসবে, সেখানে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা সেই আপনার উম্মত, আপনাকে ছেড়ে যাব না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সান্ত্বনা দিয়েছিলেন, আমার জিন্দেগির সব কিছু দিয়েও যদি ওই সান্ত্বনা আমি দিতে পারতাম, তাহলে আমি কামিয়াব হতাম। ওই সান্ত্বনা দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা উজ্জ্বল হয়ে গেছিল, যে আমার বাহিনী আমাকে রেখে যাবে না, ভাগবে না, সরবে না। আজকে ওই যুদ্ধের ময়দানেও আমি ঈশা ছাত্র আন্দোলন আহ্বান করতে চাই। যুদ্ধ শুরু হয়ে গেছে,
এই যুদ্ধের ময়দান থেকে ভাগবা না, সামনে পিছনে লড়াই করতে থাকবে ইনশাআল্লাহ। তুমি ছাতা করবা, তোমার আওয়াজই বুঝছি আমি। তোমরা কোন ছাতা করবা, তোমাদের আওয়াজই আমি বুঝছি। তোমরা কোন ছাতা করবা, তোমাদের আওয়াজই আমি বুঝছি। ইনশাআল্লাহ লড়াই করব তো। শোনে 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 শোনে, ইচ্ছা কইরা কাম, অনিচ্ছায় কাম এক জিনিস না। হুশে কাম আর বেহুশে কাম এক জিনিস না। তোমরা কোন ছাতা করবা, আমি তোমাদের চেহারা দিকে বুঝছি। আমি কথাটা বুঝাতে পারছি। এই মন মরা মাইজ মারা লোক দ্বারা কাজ হয় না, কাজ করতে হয় মাজা শক্তিওয়ালা, যাদের মেরুদণ্ডর হাড়গুলি খুব মজবুত, তারা লড়াই করতে পারে। তোমাদের মতো দুর্বল মেরুদণ্ডের মাধ্যমে লড়াই করা সম্ভব না। যাদের ভয় নয়, ভীতি নয়, সাহস, শক্তি, কিসের অন্ধকার, কিসের বাঘের হুঙ্কার। ওরা বাঘের হুঙ্কার দিবে, তুমি সিংহের হুঙ্কার দিবা, কথা ঠিক না? এরকম লড়াই করতে হবে। ঈদ দ্বারা কোনো ছাতাও হবে, ঈদে কেউ কাজ হবে না, ঈদ দ্বারা কাজ হবে না। লড়বা তো লড়বা, সাহস শক্তি লাগবে। কি লাগবে? অনেকের বিশাল তাগড়ার মতো, হাতির মতো শরীর, কিন্তু সাহসটা হইলে একেবারে বিড়ালের মতো। এরকম আছে কিনা? উন্দরের মতো। হাতির মতো শরীর, কিন্তু সাহস হইল উন্দুরের মতো, বিলাইয়ের মতো। বুঝাতে পারি না? 1 লক্ষ ইন্দুর একসাথে জমা হয়েছে, মিটিং, বিশাল মিটিং। 1 লক্ষ ইঁদুর, ইঁদুর ইঁদুর সব পাহাড়ের মধ্যে জমা হয়েছে। বলে কি রে ভাই, কি হয়েছে? কেন ওস্তাদ ডাকছেন, কেন লিডার? বলে বিলাইয়ের জ্বালায় টিকতে পারি না, বিলাইয়ের জ্বালায় খাইতে পারি না, চলতে পারি না, সব জায়গায় আক্রমণ করে। আমরা 1 লক্ষ ইঁদুর, 1 লক্ষ ইঁদুর, আর বিলাই মাত্র একটা, ওর জ্বালায় টিকতে পারি না। যদি আমরা সবাই আক্রমণ করি তো টিকতে পারবে না, তো কি করা যায়? তাহলে কেউ ধরবি কান, কেউ আঘাত করবে লেজের উপরে, কেউ আঘাত করবি পায়ের উপরে, কেউ আঘাত করবি শরীরের উপরে, কেউ আঘাত করবি মাথার উপরে। একজন উঠতে বলছে, যখন ম্যাও বলবে সেই ম্যাওর উপর আঘাত কে করবে? ওই বিড়াল যখন ম্যাও বলে তখন তার হুঁশ থাকে না। কথা বুঝাইতে পারি রে? যখনই ম্যাও করে ওঠে তখন আর হুঁশ থাকে, আঘাত করবো কখন? এই ইঁদুর মার্কা কলিজার দ্বারা কোনোদিন বিজয় অর্জন করা যায় না। ম্যাও করলে অনেকে হুজুর ম্যাও করছে, ভয় পাই, ওগুলো হুমকি দিছে। তা তুমি কি করছো? তোমাকে হুমকি দিছে, ওর জিব্রা আছে, তোমার জিব্রা নাই। তা তুমি কি করছো? তোমার মারছে, তুমি, তোমার হাত নাই। হয়তো তোমাকে 10টা, তুমি একটা দাও কম পক্ষে। বিলিয়াই কোথাকার, ইঁদুর মার্কার লোক। অনেকে আমি তোর ঠ্যাং ভাঙছে, তোর কি দেখবো? তোর ঠ্যাং ভাঙলে আমি হসপিটালে যাইতাম দেখার জন্য। তোর রক্তাক্ত হইছস, তোর কিসের দেখতে যাবো? হাই বিলাই মাক্কা মানুষ। আগেকাল ভেটকে পারছেন হুজুর ডানিস, অনেক হুজুরা হুমকি দিয়েছে, ধুমকি দিয়েছে। আমি, তুমি কি করো? তোমার তুমি কামটা করো কি? ওর মধ্যে রক্ত আছে হারামের রক্ত, তোমার মধ্যে হালালের রক্ত। ওর রক্তের মধ্যে তেজ থাকে, তো তোমার রক্তের মধ্যে কয়েক 1000 গুণ বেশি তেজ থাকার কথা ছিল। হ্যাঁ, ও যদি দুনিয়ার জন্য হুঙ্কার দিতে পারে, তুমি আখিরাতের জন্য হুঙ্কার দিবা না কেন? ও যদি দুনিয়ার জন্য মরতে পারে, তো তুমি আখিরাতের জন্য মরতে পারবা না কেন? বিলাই মার্কা মানুষ জাত, ইঁদুর মার্কা মানুষ। হ্যাঁ, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াফতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, বাঘের মতো হুঙ্কার মারতে হবে, শেরের মতো হুঙ্কার মারতে হবে, ওদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ। ম্যাও 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 শুরু করছে। কিসের ম্যাও ম্যাও? মিয়া মল্লে শহীদ বাঁচলে, মল্লে শহীদ বাঁচলে হে গাজী, মল্লে শহীদ বাঁচলে গে, সমস্যা কি? হ্যাঁ, জীবন বার করে 1 ফোঁটা রক্ত জড়াইলে এই সোয়াব একেবারে হিরো হইয়া যাইবে। হইয়া 2 কাতরা, বুখারীর মধ্যে 2 কাতরা, কাতরা তান। দুনিয়ার মধ্যে 2 কাতরা, 2 ফোঁটা সবচেয়ে দামি। কয় ফোঁটা?
দুই ফোঁটা জিনিস গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। একটা ফোঁটা চোখের পানি, আর একটা হলো আল্লাহর রাস্তায় শরীরের রক্তের ফোঁটা। চোখের থেকে আল্লাহর ভয়ে যে এই পানি গড়িয়ে পড়ে, এই ফোঁটাটা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। এবং আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীরের থেকে যেই রক্তের ফোঁটা ঝরে, সেই রক্তের ফোঁটা সবচেয়ে দামি বেটা। কিন্তু আসো না, সময় দেব, অর্থ দেব, জীবন দেব আল্লাহর রাহে। এই ম্যাও করবা না। শরীরের মধ্যে শক্তি রাখো, অন্তরের মধ্যে শক্তি রাখো। বড় তাগড়ার মতো হাতির মতো শরীর হইলে তার সাহস হয় না। সাহস ভিন্ন জিনিস, তাগড়ার মতো শরীর ভিন্ন জিনিস। কথা ঠিক না? আর ছাত্র আন্দোলনের ছেলেরা কম খাবা, স্বাস্থ্য যেন মোটা না হয়। খবরদার, স্বাস্থ্য হ্যাংলা থাকবে, পেট পিঠ সমান থাকবে। আমি কথাটা বুঝাতে পারছি? এই পেট পিঠ আমার মতো, আমারটাও কম হয়ে গেছে অনেকটা। এটা সুন্নতি প্যাট না। সুন্নতি প্যাট হলো বুক সামনে, প্যাট নিচে, এটা হলো সুন্নতি। চেষ্টা করতে আছে সুন্নতি প্যাট করার জন্য, অনেকটা কমছে। এটা হলো সুন্নতি প্যাট। আর আমাদের সুন্নতি প্যাটের বাইরে বুক থায় নিচে, প্যাট থায় উপরে। এটা সুন্নতি প্যাট না। কি কথাটা বুঝাতে পারছি? স্বাস্থ্য ঠিক রাখবা, স্বাস্থ্য ঠিক, স্বাস্থ্য ঠিক তো সব ঠিক। সময়কে বন্টন করবা, সময় বন্টন। ছাত্র আন্দোলন কোনো ছেলে বেহুদা সময় নষ্ট করতে পারে, এটা সময় 24 ঘন্টা সময়কে বন্টন করবে। এই সময় পড়াশোনা, ভালো রেজাল্ট করতে হবে, সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে। এই সময় সংগঠন করতে হবে। কি কথা ঠিক না? সর্বোচ্চ ত্যাগ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও আমাদের সবাইকে কবুল করে নেন, সবাইকে দিনদার নেককার হিসেবে কবুল করে নেন। আগামী যুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। হ্যাঁ, নাক টানিয়া ফাইজানের তেল নাকের মধ্যে দিয়ে জমনের গুমান ঘুমাওয়ার যুদ্ধ করবা। কথা ঠিক না? হ্যাঁ নাকি? কি ঘুমাবা? চোখের নাকের মধ্যে তৈল দেবা না চোখের মধ্যে তৈল দেবা? কথা কয় না। নাকের মধ্যে না চোখের মধ্যে? চোখের মধ্যে চোল দিলে কি হয়? হ্যাঁ, এবার লুটতে হবে, লড়তে হবে, যুদ্ধ করতে হবে, বাতিলের বিরুদ্ধে জিততে হবে ইনশাআল্লাহ। হাত পাখাকে সর্বোচ্চ ভোট দিয়ে জিতাতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আবার দেখছো অনেক পোলাপান একসাথে স্লোগান দেয়, 5 জন তাহলে 2 জনে আসে। বেয়াকুফ কোথাকার ছাত্র আন্দোলনে। ছাত্র আন্দোলনের ছেলেপান যখন পানিটা রাখবে, এর মধ্যে বুঝতে হবে যে এটা প্রশিক্ষিত, এই পানিটা কোন জায়গায় রাখা দরকার। ছাত্র আন্দোলনের ছেলেরা যখন হাঁটবে, সবাই বুঝতে পারবে এটা প্রশিক্ষিত প্রাপ কোন জায়গা দিয়ে হাঁটবে। যখন বসবে তাদের প্রশিক্ষিত, বুঝবে কিভাবে বসতে হবে। তারা যখন বন্টন করবে, প্রশিক্ষিত কিভাবে বন্টন করতে হয় তারা জানবে। এখন তোমরা দেখছো অনেক পোলাফান দেখছি যেমন শরম পায়, বিয়াকুফ কোথাকার, আস্তা বিয়াকুফ। আমি দেখছি অনেক সময় একজন স্লোগান তার করে, বিয়াকুফ কোথাকার। 5 জন আছো, 5 জনের সর্বশক্তি দিয়ে স্লোগান ধরবা। 2 জন আছো, 2 জন সর্বশক্তি দিয়ে স্লোগান ধরবা। লজ্জা পায়। তোমাদের লজ্জাটা কি? দিনের জন্য লজ্জাটা কি? লজ্জাটা কি? হ্যাঁ, আমি দেখো অনেক সময় স্লোগান হাসে, আজকেও দেখবো স্লোগান দিচ্ছে না হাসে। এটা বিয়াকুফ কোথাকার। যখন স্লোগান দেবো তখন ভিতরের মধ্যে একটা ভিন্ন সেন্স চলে আসবে, ভিন্ন স্প্রিয়া সৃষ্টি হবে। নাকি ভুল বললাম? দেখি দি তোমার, আমি স্লোগান ধরে দেখি স্প্রিয়া আসছে, নারায়ে তাকবীর। হাত ঝুলানো ঠিক হয় না, খারাপ আমি দেই মিয়া। এটা প্রশিক্ষণ, আমরা এটা প্রশিক্ষণ দিতাম ছাত্রদেরকে। প্রশিক্ষণও দেয় না স্লোগান। আমি দেখছি আগে প্রশিক্ষণ হচ্ছে স্লোগানের, একটা প্রশিক্ষণ আছে স্লোগানের, কাব্যে এরকম কাব্যে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই বিয়াকুব রুমালা হাত তোলে না, বিয়াকুব কথা কর। এতক্ষণ আমি কি নসিহত করছি? বিয়াকুব কথা কর, এতক্ষণ নসিহত বিয়াকুব বললাম না? স্লোগানের সময় হাত এরকম নড়বে। আগেই বলছে এগুলো সব ভিজা বিলে, এগুলো কি কাজ হবে? আবারও ধরো, আমি স্লোগান দিই এরকম এরকম কাব্যে, নারায়ে তাকবীর। দেখো দেখুন অবস্থাটা কেমন হয়েছে, অডিয়েন্সের অবস্থাটা কি?
প্রশিক্ষণও দেয় না। এগুলি কি প্রশিক্ষণ আমি জানি না, স্লোগান পর্যন্ত দিতে পারে না, এগুলি স্লোগান দিতে পারে না, যখন উপস্থাপন করতে পারে না, কিভাবে ঘোষণা, নামটা পর্যন্ত বলতে পারে না, এক একজনের নামটা পর্যন্ত বলতে পারে না, প্রশিক্ষণ দেয়, খালি ছাত্র আন্দোলনের কাজ করে। আবার স্লোগান ধরো, নারায়ে তাকবীর, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। এরকম যদি স্লোগান দাও, অবস্থাটা কি হবে বলো তো? মনে হয় যেন 1000 10,000-এর কাজ দেবে। আমি চাই ছাত্র প্রত্যেকটা ছেলের প্রশিক্ষণ থাকা চাই, যে কোনো কাজ করবে, তাদের আর্ট ভিন্ন, তাদের অবস্থানটা ভিন্ন থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।